প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে যশোর ও চট্টগ্রামে দুই শিক্ষক মারা গেছেন। যশোর জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেলে জরুরি বিভাগ প্রাথমিকভাবে গরমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রতিটি হাসপাতালেই বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুল শিক্ষক আহসান হাবিব মারা গেছেন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। সকালে মাঠে কাজ করে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে চুয়াডাঙ্গায় টানা ২৮ দিনের তীব্র তাপপ্রবাহে দুর্ভোগে মানুষ। গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ ও পশু পাখি। ঝরে পড়েছে আম কাঁঠালের মুকুল। জীবন যাপন অসহ্যি, কাজ করতে পারি না গরমের ভিতরে। মোংলা সহ সুন্দরবন ঘেঁষা উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। অতিষ্ঠ জনজীবন, মানুষ ও যান চলাচল কমেছে সড়কে। বিপাকে খেটে খাওয়া মানুষ। গরমে টিকতে না পেরে দিনমজুররা দুপুরের আগেই কাজ শেষ করে বাড়ি ফিরছেন। গরমের জন্য লোকজন যে তাপমাত্রা, লোকজন বাইরে হইতে পারে না। কোনো কাজ কাম নাই, আপাতত ঠান্ডায় বসলাম, দেখে বাতাস এসেছে, আর বাইরে হওয়ার মতো পরিবেশ নাই। গত কয়েকদিনের টানা তাপদাহে থমকে যাচ্ছে জামালপুরের জনজীবন। প্রচণ্ড রোদ আর গরমের মধ্যেই কাজ করে যেতে হচ্ছে কম আয়ের মানুষদের। ছোট যানবাহনের চালক আর ব্যবসায়ীরা বলছেন, এভাবে তাপদাহ চলতে থাকলে সংসারের চাকা আর চলবে না। এছাড়া লোডশেডিং বাড়তি বিড়ম্বনায় ফেলেছে মানুষকে। এই লোডশেডিং মানুষ তো শেষ পর্যায়ে বাচ্চা কাচ্চা নিয়ে বেঁচে থাকাই কঠিন অবস্থা। প্রচণ্ড গরমের কারণে আমরা দোকানদারি করতে পারতেছি না, হাট বাজারের লোকজন আসে না, বেচা বিক্রি নাই। এদিকে তীব্র গরমে রোগী বেড়েছে পাবনা জেনারেল হাসপাতালেও। শয্যা সংকট বাড়িয়েছে দুর্ভোগ। বারান্দায় আর মেঝেতে ঠাঁই নিতে হয়েছে রোগীদের। হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ স্বজনদের। ভিতরে কোনো সিট পাই নাই, বারান্দায় রয়েছি, গরম, কত কষ্ট। এই যে বারান্দায় কোনো ফ্যান নাই, ভিতরে গরম, বাথরুমে যাওয়া যাচ্ছে না। গাইবান্ধায় বেলা বাড়লেই যেন আগুনের ফুলকি বইতে শুরু করে। রোদ উপেক্ষা করে কাজ করতে গিয়ে নানা অসুখে পড়ছেন মানুষ। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্তদের চাপ। হাসিবা আলী বর্ণা, ৭১।